এভরিওয়ান, আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 এর ক্লাস নিয়ে এসেছি। আজকেও কিন্তু আমি গতদিনের মতো রাইট ফর্ম অফ ভার্বের 5টা নিয়ম দেখাবো, যেই 5টা নিয়মও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 5টা নিয়ম যদি তোমরা খুব ভালো মতো মনে রাখতে পারো বা নোট ডাউন করতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। দেখো, রুল নাম্বার 1, হ্যাড বেটার, উড রেদার প্লাস ভার্বের বেস ফর্ম। যখন কোনো সেন্টেন্সে হ্যাড বেটার, উড রেদার এরকম কোনো ওয়ার্ড থাকবে, তখন কিন্তু তোমরা ভার্বের সাথে বেস ফর্ম ব্যবহার করবা। দেখো এক্সাম্পল, আই উড রেদার ডাই দেন গো। এখানে কিন্তু উড রেদার থাকার কারণে এখানে কিন্তু শূন্যস্থানে আমরা ডাই ব্যবহার করেছি। আই হ্যাড বেটার স্টপ টকিং, এখানে দেখো হ্যাড বেটার থাকার জন্য কিন্তু আমরা স্টপ ব্যবহার করেছি। এর পরেরটা দেখো, আবার পরের ভার্বটা কিন্তু আবার টকিং হয়ে গেছে। একটা সেন্টেন্সের মধ্যে যখন দুইটা ভার্ব থাকে, প্রথমটাকে বলে স্নাইড ভার্ব আর পরেরটাকে বলে ইনফিনাইট ভার্ব। এখন প্রথমটা যেহেতু স্নাইড ভার্ব, এটার সাথে কিন্তু আইএনজি যোগ হবে না, পরেরটা কিন্তু ঠিকই ইনফিনাইট ভার্ব। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাড বেটার, উড রেদার থাকে, তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। এখন দেখো রুল নাম্বার 2, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, যে যে কোনো প্রিপোজিশন থাকলেই কিন্তু প্রিপোজিশনের পরে ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। দেখো, হি এক্সপ্রেসড হিজ ফিলিং বাই ক্রাইং। এখানে কিন্তু এই যে প্রিপোজিশন বাই থাকার কারণে ক্রাই ভার্বটা কিন্তু আমরা আইএনজি করেছি। এরপরটা দেখো, বিফোর গোয়িং টু স্কুল হি হ্যাড টেকেন প্রিপারেশন ফর ক্লাস। এখানে দেখো বিফোর একটা প্রিপোজিশন, এজন্য কিন্তু আমরা গো এর সাথে আইএনজি করেছি। আশা করি বুঝতে পেরেছো, যে কোনো প্রিপোজিশন থাকলেই কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন দেখো রুল নাম্বার 3, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপরে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসবে। এক্সাম্পল, আই উইশ আই ওন দ্য প্রাইজ। এখানে দেখো প্রথমে কিন্তু আই উইশ আছে, এজন্য কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্ম করেছি। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। এখানেও কিন্তু ইট ইজ হাই টাইম থাকার কারণে আমরা চেঞ্জ ভার্বকে কি করছি, ডি যোগ করে ফেলছি, কারণ ইট ইজ হাই টাইমের পরে সবসময় ভার্বের V2 হয়। আশা করি বুঝতে পেরেছো। রুল 4, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে ওয়ার বসে। কোনো সেন্টেন্সে যদি অ্যাজ ইফ আর অ্যাজ দো থাকে, তাহলে তার অর্থ দাঁড়ায় হচ্ছে যেন। এখানে দেখো, হি স্পিক অ্যাজ ইফ হি ওয়ার লিডার। সে এমন ভাবে কথা বলে যেন সে একটা নেতা। এখানে দেখো অ্যাজ ইফ থাকার কারণে কিন্তু আমরা হি এর পরে ওয়াজ হয় সব সময়, তাও কিন্তু আমরা ওয়ার ব্যবহার করেছি। এরকম যদি অ্যাজ ইফ অ্যাজ তো থাকে, তাহলে তোমরা ওয়ার ব্যবহার করবা। রুল নাম্বার 5, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এরপরে কিন্তু সবসময় ভার্বের আইএনজি যোগ হয়। তোমরা রাইট ফর্ম অফ ভার্বে যদি ভালো করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই নিয়মগুলো মুখস্থ রাখতে হবে। তোমাদের মনে রাখতে হবে যে মাইন্ড মাইন্ড শব্দটা দেখলেই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। এই যে ক্যান নট হেল্প থাকলেই কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। আসলে রাইট ফর্ম অফ ভার্বে নিয়ম যদি দুই একটা তোমরা মুখস্থ না রাখো, তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে ভালো করতে পারবা না। এখন দেখো এক্সাম্পল, হি ক্যান নট হেল্প ডুইং দ্য জব। এখানে কিন্তু ক্যান নট হেল্প থাকার কারণেই আমরা ডু ভার্বের সাথে আইএনজি করেছি। এরকম যদি তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে মাইন্ড, ওড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এই টাইপের দেখতে পাও, তখন তোমরা ভার্বের সাথে কিন্তু ইজিলি ভার্বের সাথে আইএনজি যোগ করে ফেলবা। এইটাই আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর চাইলে তোমরা কিন্তু আমার নিয়মগুলো নোট ডাউন করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ক্লাসে।